হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে শ্রাবণ মাসের সোমবার, শিবের মাথায় জল ঢেলে চলে আসলাম একটি ভিডিও বানানোর জন্য। তো আজকে আমার লাইফের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। জানেন প্রিয় বন্ধুরা, যখন মেয়েবেলা আমার বয়স ছিল 11 বছর বয়স, তখন আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটি ভগবান আমার জীবন থেকে কেড়ে নিয়েছিল চিরকালের জন্য। সে হচ্ছে আমার মা। ছোটবেলা আমার মাকে হারিয়ে আমি একদম দিশেহারা হয়ে গেছিলাম। কারণ ছোট 11 বছর বয়সে কিন্তু আমি কিছুই বুঝি না, তখন থেকে কিন্তু আমার জীবন থেকে আমার মা চলে গেছে চিরকালের জন্য। আমার ঠাকুমা ছিল তখন। আমার ঠাকুমা আমাকে নিজের মার মতো স্নেহ ভালোবাসা দিয়ে 18 বছর, 17-18 বছর করেছে। তখন আমার ঠাকুমা আমার পাশে ছিল। আমি তখন ক্লাস 7-8-এ পড়ি। খুব কষ্ট করে রান্না বান্না করে স্কুলে যাই, টিউশনি করি, দেখি আর পারছি না। কোনো রকম করে 9 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপরে পড়া বাদ দিয়ে রান্নাঘরে রান্না করি দুবেলা। আমার দাদা ছিল, আমরা 2 ভাই 2 বোন। আমার বোনও ছোট, আমার ভাইও ছোট, আমার দাদা বড় ছিল। আমার দাদা সংসারের হাল ছোটবেলা থেকেই ধরেছে। তখন প্রিয় বন্ধুরা খুব কষ্ট করে রান্না বান্না করে সংসারে সারাদিন ঘরে থাকতাম, কোনো জায়গায় ঘুরতে যেতে পারতাম না। তখন আমাদের বাপের বাড়ি সেরকম ইনকামও ছিল না। খুব কষ্ট করে 17-18 বছর বয়স হয়েছে, তখন আমার ঠাকুমা আমার বাবাকে বলল যে মেয়ে তো বড় হয়ে গেছে, এখন বিয়ে দিতে হবে। তখন তো আমার দেখাশোনা শুরু হয়েছে। প্রথম যে দেখাশোনা হয়েছিল, 1 নাম্বার ছেলে এসেছিল কুচবিহার থেকে। তো কুচবিহার থেকে এসেছিল, ছেলেটির বয়স ছিল, তো আমার পছন্দ হয়নি। তো 2 নাম্বার ছেলে একটি এসেছিল বানেশ্বর থেকে। ওই ছেলেটির কিন্তু অনেক জমি জায়গা ছিল, কিন্তু অনেক বয়স, আমার পছন্দ হয়নি। তখন আমার এখন যার সাথে বিয়ে হয়েছে 3 নাম্বারে, সে আমাকে দেখতে গিয়েছিল। তো দেখে বলছে আমাকে পছন্দ হয়েছে, তো আমারও ওকে দেখে পছন্দ হয়েছে। তখন আমাদের বাড়ি থেকে ছেলের বাড়িতে আসবে দেখতে দেখতে এসেছিল। এসে দেখে ছেলের বাড়িতে কিছু নেই। ওর মামার বাড়িতে থাকতো, তো ওর মামারা অল্প জমি দিয়েছে, সেখানে একটি সরকারি ঘর পেয়েছে, সেই সরকারি ঘরেই তারা থাকে, আর ছেলে বাইরে থাকতো। তো তখন আমার বাবা আমার দেখে বলল যে না, এখানে আমরা বিয়ে দিব না আমাদের মেয়েকে। তখন বাড়িতে যায় বললো যে এখানে বিয়ে হবে না। কিন্তু আমার যে দেখে কি একটা মায়া হয়েছিল, আমি বলেছিলাম যে না, এখানে আমি বিয়ে করব, গরিব হোক, দুজনে ভালোবাসা যদি ঠিক থাকে এবং বাড়ির লোক, শ্বশুরবাড়ির লোক যদি সবাই ভালো থাকে,